তো অফিসিয়াল আনঅফিসিয়াল যাচাই করার জন্য আপনাকে 16। ডিয়ার ভিউয়ার্স, আজ আমি আলোচনা করব আপনার হাতের ফোনটি অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল। মূলত আপনাকে জানতে হবে অফিসিয়াল কি এবং আনঅফিসিয়াল কি। যদি সাধারণ ভাষায় বলতে যাই, অফিসিয়াল অর্থ সরকারি, আনঅফিসিয়াল অর্থ বেসরকারি। তো আপনি বলতে পারেন, ভাইয়া আমার ফোনটি সরকারি হলেই বা তাতে কি, বেসরকারি হলেই বা তাতে কি। আপনার ফোনটি যদি সরকারি হয় সেক্ষেত্রে আপনি বাংলাদেশে বৈধভাবে আপনার ফোনটি চালাতে পারবেন, আর যদি আপনার ফোনটি বেসরকারি হয় তাহলে আপনি অবৈধভাবে চালাতে পারবেন। তো রিসেন্টলি সরকার একটি পদক্ষেপ নিয়েছে, আপনার অবৈধ ফোনগুলিকে বন্ধ করে দিবে। তো এখন আপনি বলতে পারেন, ভাইয়া ফোন তো আমার হাতে থাকবে, তাহলে সরকার কিভাবে বন্ধ করবে? সরকার যে পদক্ষেপটি নেবে সেটা হচ্ছে আপনার বেসরকারি ফোন যেগুলো আনঅফিসিয়াল, এই ফোনগুলোতে কোনো ধরনের সিম ইউজ করা যাবে না। তারা নেটওয়ার্কটা এমন ভাবে রিস্ট্রিক্ট করে দিবে, আপনারা শুধু ফোনটাই ব্যবহার করতে পারবেন কিন্তু কোনো ধরনের সিম কার্ড ব্যবহার করতে পারবেন না। তো আপনার ফোনটি সরকারি না বেসরকারি সেটা কিভাবে বুঝবেন সেটা আমি ভিডিওতে ক্লিয়ার করব। বাংলাদেশে যে ফোনগুলো বিক্রি হয় সেগুলো সাধারণত বিটিআরসি দ্বারা রেজিস্টার থাকে, অর্থাৎ বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি থেকে এটা রেজিস্টার করা থাকে, অর্থাৎ এটাকে সরকারি বলা হয়, অফিসিয়ালি বলা হয়, বৈধ বলা হয়। অর্থাৎ আপনার ফোনটি বিটিআরসি দ্বারা রেজিস্টার কৃত কিনা সেটা আপনাকে যাচাই করতে হবে। তো এখন আপনার মাঝে প্রশ্ন আসতে পারে, বিশ্বস্ত দোকানদারের কাছ থেকে কিনেছি, তো আমারটা আসলে অবৈধ কিভাবে হবে, বা তারা আমাকে অবৈধ দিবে কেন? তারা আপনাকে অবৈধ ফোন ধরিয়ে দিতে পারে অধিক মুনাফা লাভের আশায়, কারণ একটা অবৈধ ফোন অর্থাৎ যেটা বিটিআরসি দ্বারা রেজিস্টার কৃত না সেটাতে কোনো ভ্যাট দিতে হয় না, তারা ভ্যাট ছাড়া আপনাকে ফোনটা আপনার কাছে বিক্রি করে দিতে পারবে। তো অবভিয়াসলি নেট প্রাইসের থেকেও কম দাম পড়ে যাবে, অল্প খরচে তারা ব্যবসাটা পরিচালনা করতে পারবে। সুতরাং তারা যদি আপনাকে নেট প্রাইসে মোবাইলটা দেয় সেক্ষেত্রে তারা অধিক লাভ করতে পারবে, এই জন্যই আসলে আপনাকে আনঅফিসিয়াল ফোন ধরিয়ে দিতে পারে। তো অবশ্যই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বিটিআরসি, এর পুনরূপ হচ্ছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন। এই জন্য বিটিআরসি দ্বারা আপনার ফোনটি রেজিস্টার কৃত হতে হবে, নচেত সরকার অল্প কয়েকদিনের মধ্যে একটি পদক্ষেপ নিতে যাচ্ছে, যে পদক্ষেপটি হয়তো বাস্তবায়ন হলে আপনার ফোনটি অকেজো হয়ে যাবে, কোনো ধরনের সিম কার্ড ব্যবহার করতে পারবেন না। তো চলুন আমরা দেখে আসি কিভাবে আপনার ফোনটি আপনি যাচাই করবেন যে আসলে আপনার ফোনটি অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল, অর্থাৎ বিটিআরসি দ্বারা রেজিস্টার কৃত নাকি রেজিস্টার কৃত না। তো চলুন আমরা চলে যাই মোবাইল স্ক্রিনে। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। তো বন্ধুরা, আপনার ফোনটি অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল সেটা জানার জন্য অবশ্যই আপনার ফোনের IMEI নাম্বারটি লাগবে। তো আপনার ফোন থেকে আপনি IMEI নাম্বার বের করুন, আপনার ফোনে বক্সে থাকতে পারে, ব্যাকপ্যাডে থাকতে পারে, ফোনের ভিতরে তো অবশ্যই আছে, ফোনের বিভিন্ন ডকুমেন্টসে ওয়ারেন্টি কার্ডে কিন্তু IMEI নাম্বার দেওয়া থাকে। তো সেগুলো যদি না থাকে জাস্ট আপনার ফোনে ডায়াল অপশনে চলে আসবেন, দেন ডায়াল করবেন *#06#। তো লক্ষ্য করুন ফার্স্ট অফ অল যে নাম্বারটি দেখতে পাচ্ছেন আপনারা IMEI, এটা আপনারা কপি করবেন অথবা খাতার কোনো জায়গায় লিখে রাখবেন, অর্থাৎ এটা লাগবে। সো এটা কালেক্ট করার পর জাস্ট আপনার ফোনে মেসেজ অপশনে চলে যাবেন। সো আমি চলে যাচ্ছি। তো খেয়াল করুন আমি SMS করার জন্য SMS অপশনে চলে আসছি। সো আমি মেসেজ করার জন্য এখানে স্টার্ট চ্যাটে ক্লিক করলাম। সো অফিসিয়াল আনঅফিসিয়াল যাচাই করার জন্য আপনাকে 16002 নাম্বারে একটা SMS সেন্ড করতে হবে। তো আমি নাম্বারটি লিখে এখানে সেন্ড অপশনে ক্লিক করছি। ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন টেক্সট, এখানে আমি লিখবো KYD লিখে স্পেস দিবেন। স্পেস দেওয়ার পর আপনার সেই কাঙ্ক্ষিত 15 ডিজিটের IMEI নাম্বার, অর্থাৎ আপনার ফোনের যে IMEI নাম্বারটি আপনি লিখে রেখেছেন বা কপি করে রেখেছেন সেটা এখানে দিবেন। তো আমি দিয়ে দিচ্ছি, দেখুন KYD স্পেস তারপর আমার IMEI নাম্বার, আর পাঠাবো কোন নাম্বারে উপরে খেয়াল করুন 16002। দেন টোটালি আপনার ঠিক থাকলে আপনি SMS সেন্ড করে দিবেন। সো আমি SMS সেন্ড করে দিচ্ছি, সেন্ড, অপেক্ষা করুন ডেলিভারি। সো ফিরতি SMS এর জন্য অপেক্ষা করুন। তো গাইস একটু খেয়াল করুন, আমার জন্য খুবই দুঃখের সংবাদ, এটা আসলে আমি নিজেও জানতাম না। দেখুন ডিভাইসটির IMEI BTRC ডাটাবেজে পাওয়া যায়নি। দয়া করে পূর্ণাঙ্গ IMEI সহ অন্যান্য বিশেষ চিহ্ন বাদে, অর্থাৎ এগুলো স্টার হ্যাশ হাবিজাবি কিছু দেখাইছে যে আমি এগুলা দিছি নাকি। সো আপনারা খেয়াল করুন আমি কিন্তু এগুলো দেইনি। যেগুলা যদি থাকে এগুলা বাদে শুধুমাত্র 15 ডিজিটের নম্বর লিখে পুনরায় চেষ্টা করুন, অর্থাৎ আমার এই ফোনটি আনঅফিসিয়াল। সাধারণ দোকান থেকে কিনেছিলাম, কোন শোরুম থেকে কিনি নাই। সো শোরুমেও যে এরকম ধরিয়ে দিবে না অতি লোভের কারণে, সেটা আসলে নিশ্চয়তা একদমই নেই। তো বুঝতে পারছেন এটা যাচাই করা কতটা জরুরি আপনার জন্য। তো বেসিক্যালি বিষয়টি আমি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। যদি বুঝতে প্রবলেম হয়
অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি আপনার উপকারে আসলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন আমার চ্যানেলটি। আজ এ পর্যন্তই, পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। টাটা, বাই বাই।